গাইস, শুভ সকাল। বাবা ক্যাংড়া নিয়ে এসছে বড় বড়। আপনারা সবাই আশা করে ভালো আছেন। এই দেখুন মাছ। এটা কি মাছ বলে? মাটি মাছ। আপনাদেরকে দেখাইছি সমুদ্র ক্যাংড়া। দেখুন বিগ সাইজ, বিগ সাইজ। দেখুন বিগ সাইজ। এই দেখুন আপনাদেরকে দেখাইছি ক্যাংড়াটা। এই দেখুন বিগ সাইজের ক্যাংড়া। এখন বাবা এখন ক্যাংড়া ছাড়াইছে। সমুদ্রের ক্যাংড়া একবার পরিষ্কার ফ্রেশ ক্যাংড়া কালকে ধরেছে। কাল ধরেছে দিয়ে নিয়ে এসছে। এই দেখুন ক্যাংড়াটা আপনাদেরকে দেখাইছি। ওই দেখুন বাবা বাবা এখন ক্যাংড়া ছাড়াইছে। আমার পাশে বসে লাইক করতে বলছে আপনাদেরকে। অবশ্যই লাইক করতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যাংড়া, সমুদ্র ক্যাংড়া। এটা সমুদ্রের ক্যাংড়া দেখতে পাচ্ছেন আপনারা। বাবা এটা ভালো করে দেখিয়ে দাও তো, একটা ক্যাংড়া ভালো করে দেখিয়ে দাও। এ দেখো এটা সমুদ্র ক্যাংড়া বলে। আর ক্যাংড়া ছাড়াতে গেলে কি কি ছাড়াতে হবে এই ক্যাংড়ার? আপনারা যে যারা যারা নতুন এই ক্যাংড়া খেতে চান তারা একটু দেখে শুনে ছাড়াবেন। দেখুন আমার বাবা যেরকম ছাড়াইছে, বাবা যেরকম ছাড়াইছে সেরকম দেখে দেখে ছাড়াবেন। আপনারা চাইতে গেলে ডান্টিগুলো নাও ভাঙতে পারে, আমরা ভেঙে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। মাথার গিলোটা ফেলবা না আপনারা। মাথার গিলো দিয়ে টেস্টে বেরোয় তরকারিতে। আপনারা মাথার গিলোটা ফেলবেন না। মাথার গিলোটা অন্য বাটিতে থুই দিতে পারবেন। এরকম মাথা গিলু আমি ক্যাংড়া কাটা হয়ে গিয়েছে। আর একটুখানি বাকি আছে। ডান্টুকুনো একটুখানি ইয়ে করলি মশলাটা ঢোকার জন্য ডান্টির ভেতরে ডান্টুকুনো একটুখানি ছেঁচে নিচ্ছি। তারপরে আপনারা দেখাচ্ছি ক্যাংড়াটা কীরকমভাবে সম্পূর্ণটা ছাড়। দেখো আমি বাবা ওইখানে ডান্টির মাথাগুলো কেটে দিচ্ছে যাতে ওই কাঁটাগুলো মুখে না ঢুকে খাওয়ার সময়। আর একটুকুনি ছেঁচে দিচ্ছে। বলো বাবা না চাইলে কাঁটাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। না চাইলে এই কাঁটাগুলো এরকম, না চাইলে এই কাঁটাগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। গলায় আটকে যাবে। এই গলায় আটকে গেলে কেটু যেতে পারে নাকি বাবা। ওই জন্য আমরা কাঁটাগুলো ছেঁচে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ছেঁচে নিচ্ছি। আমাদের ক্যাংড়া ছাড়ানো হয়ে গেছে। শুধু মেথি মাছগুলো আছে। ওই মাছগুলো ছাড়ানো হয়ে গেলে আমাদের সব কিছু হয়ে যাবে। দিয়ে ধুবো, তারপর আমরা দেখাচ্ছি। মা ওইদিকে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছে। এখন কাটাকুটু করছে মা ওইদিকে। এই দেখো এদিকে মা কাটাকুটু করবে। এখন মাছটা বাচ্চা, এই মাছ আর ক্যাংড়া বাচ্চা হয়ে গেছে। এখন আমরা ধুতে যাব। এই দেখুন মাছ ক্যাংড়া বাচ্চাটা হয়ে গিয়েছে। আবার আমরা ধুতে যাচ্ছি। বাবা আসছে পেছু পেছু। বাবা আসুক, আমি আগে আগে যাচ্ছি। বাবা যতক্ষণ আসুক। এই দেখুন এখানে প্রচুর রোদ। এখন এখানে প্রচুর গরম। এখানে শীতকাল হয় না, এখানে প্রচুর গরম। এই দেখো কত ওই কলা দেখবো আপনারা সিঙ্গাপুরে। এই দেখুন সিঙ্গাপুরি কলা, বড় বড় কলা। এই দেখুন এখানে লাল কলা আছে। আপনাদেরকে দেখানো হয়নি, দেখাবো ঠিক আমরা। এই দেখুন কত কলা। দেখুন ভালো করে দেখুন কত কলা। ওই দেখুন লাটুন গাছ। দেখুন এর সামনে আমাদের টাওয়ার আছে। এখানে টাওয়ার উপরে পাখিদের লড়াই করছে। দেখুন কত সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশটা। এখানে যারা কলা গাছে দেখুন ওইখানে দেখুন ক্যাংড়া এখানে আছে, দেখতেই পাচ্ছেন। দেখুন আমাদের মাছ ক্যাংড়া। দেখুন মাছ ক্যাংড়া। দেখুন মাছ ক্যাংড়াটা আমি একটু হালকা জল দিয়ে ছুঁয়ে দিলাম। বাবা তাড়াতাড়ি আসো। মাছটা আর ক্যাংড়াটা ধুচ্ছে। এখানে তুলো এটার উপর ছুঁড়ে। দেখো আমার এখন ইয়েগুলো আলাদা বেছে নিচ্ছি।
বাস হয়ে দিতে কাটিং করতে। আর বল, আমি লঙ্কা কুচাবো, লঙ্কাটা কেটে নেব। বাঁধাকপি কি হবে? বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করব, আর কাঁচা টমাটম দিয়ে। আর ইয়ে কুচিয়ে নেবো, টমেটম কুচিয়ে নেবো, আলু কুচিয়ে নেবো, আর ইয়েটা পেঁয়াজ কেটে নেবো, আর বাঁধাকপিটা কেটে নেবো। আমরা সব কাটার পর আপনাদেরকে দেখাইছি কীরকম কেটেছি, তারপরে দেখাইছি আমাদের কাটাটা হয়ে যাক। তারপরে মা এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে, এই দেখুন ফ্যানটা মা এখন ঝরিয়ে নিচ্ছে, গরম ফ্যান। মায়ের একবার হাত পুড়ে গিয়েছিলো এখান করে, দেখুন ফ্যান পরে একটুখানি পুড়ে গিয়েছিলো। ফ্যানটা জ্বলিয়ে নিয়েছে, এখানে কড়াই বসিয়ে দিয়েছে এখানে, আর এখানে সব কিছু কুচিয়ে নিয়েছে, আপনাদেরকে বলেইছিলাম। এনে দেখুন সব কিছু কুচিয়ে নিয়েছে, দেখুন দেখুন সব কিছু কুচিয়ে নিয়েছে। আর এখানে আদা আর রসুন পেস্ট করে নিয়েছি মিক্সচার মেশিনে। তো কড়াই গরম হয়ে গেছে, পাম অয়েল দিয়ে দেবো, পাম তেলটা দিয়ে দিলাম। আমরা এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। আবার আমরা লঙ্কা দেবো, লঙ্কা দিয়ে দিয়েছি। ভাই এখন ফ্রিজে জল দিতে যাচ্ছে, পাশে ওই রুমে ফ্রিজ আছে একটা, ওই ফ্রিজে জল দিতে যাচ্ছে। ভাই ওই ফ্রিজে জল দিতে যাচ্ছে। ভাই একটু তাকাতে এদিকে। এবার লাল লাল করে ভেজে নিয়েছি, আবার বাঁধাকপিটা দিয়ে দেবো, ধুয়ে নিয়ে এসেছিলাম। বাঁধাকপি আর আলু ছিল এতে। এ দেখো গাইস, কাঠবাদাম, এটা উপরে ছিলকাটা, ওই দেখো গাছে, ওই গাছটাই ধরে কাঠবাদাম। দেখো আমরা ভাঙছি, এখন দেখাইছি কিরকম। আপনারা কাঠবাদাম তো খেয়েছেন, কিন্তু আসল গাছ থেকে পেড়ে খেয়েছেন? আপনারা কমেন্ট করে বলবেন। কোন পাশেই গাছ পেকে পেকে পড়ে দিয়ে একটা লোক দিল, লোকটা বাবা কাটছে দেখো চাকু দিয়ে। দেখি চেনটা দে, কাটা যাবে। ওই গিয়ে আমাদের কাঠবাদাম, এই দেখো এটা কাঠবাদাম না রে, হ্যাঁ কাঠবাদাম তো, এ দেখো কাঠবাদাম, এ দেখো কেমন খেতে। আমাকে দে, ওকে দে, আপনাদেরকে দেখাইছি। তুই একটা আদা খেয়েছিস? চল এটা চল। হ্যাঁ ঠিক আছে, কাঠবাদাম ওই গাছটা দিয়ে হয়েছিল। আপনাদেরকে একটা ফল লাগাই কাঠবাদামে, দাঁড়া আমি খুঁজি একটা, ওই দেখো ফল। ক্যাংড়াটা দেওয়া হয়নি, ক্যাংড়াটা দেবো। এটা মাছের মাথা দিয়ে হবে, দেখতে পাচ্ছেন এটা মাছের মাথা দিয়ে হবে। ক্যাংড়াটা ঝোল করবো, ক্যাংড়ার কষা করবো। ক্যাংড়াটা মাছের মাথা দিয়ে হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখ, আমরা ছেঁচে নেবো, মাছটার মাথাটা ভেঙে দেবো। আমরা ছোটো ছোটো করে ভেঙে নেবো, তারপরে আমরা ইয়েতে দেবো। এতে দিয়ে দিল মা আবার সব কটা, দেখতে পাচ্ছেন সব কটা দিয়ে দিয়েছে। দুটো মাছের মাথা ছিল, দুটোই দিয়ে দিয়েছে। এখন ক্যাংড়া দেওয়া যায়নি, ক্যাংড়া দেবো পরে। মা এখন নেড়ে নেবে, একটু পরিমাণ মতন নেড়ে নেবে, তারপরে ঢাকা দিয়ে দেবো নাকি। মা নেড়ে নেওয়ার পর ভালো করে তারপর ঢাকা দিয়ে দেবে। জল আছে পড়ছে গায়ে। হয়ে গেছে তারা আরে দেখুন না, আবার আমরা নামিয়ে নেবো, সুন্দর করে দেখতে পাচ্ছেন হয়ে গেছে কত সুন্দর। আবার নামিয়ে নেবো, ওই কড়াই চাপিয়ে দিলাম ক্যাংড়া ঝোল করবো বলে। দেখুন কত সুন্দর হয়েছে। আবার আমরা ক্যাংড়াটা দিয়ে দেবো, দাও বল কত রে, এটা কোথা
ওটা কি করছিস তাহলে? খাই খেতে দাও না। কেন আমি দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেবো। রাখা করে নেড়ে নেবো। লাগা করে আর খেতে দেবো। তারপর মশলা দিব, লাগা করে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়েছিলাম, আদা পেস্ট আর আর রসুন পেস্ট আর হলুদ দিয়েছি, আর আবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম, নুনও দিয়েছিলাম, আবার লঙ্কা গুঁড়ো দেবো একটু, লঙ্কা দিয়ে গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। আমাদের পেস্টটা হয়ে গিয়েছে, আবার একটু গরম মশলা দিয়ে দেবো। আমাদের পেস্টটা হয়ে গিয়েছে, মশলাগুলো দিয়ে দেবো। প্রচুর সেন্ট বেরোচ্ছে, ভালো করে ভাজা গেছে, অনেক সেন্ট বেরোচ্ছে। আবার আমি মশলাগুলো দিয়ে দেবো। মা নাড়ছে আর আমি দিয়ে দিলাম মশলা, একটু মশলা নাই দেখতে পাচ্ছেন। আমি আর জল দেবো না এতে, এই জলে আমরা কষিয়ে নেবো ভালো করে, ঢাকা দিয়ে ধোঁয়া দিয়ে কষিয়ে যাবে। কত সুন্দর ভাজা হয়েছে, লাল লাল হয়েছে একটু। তাহলে আমরা ঢাকা দিয়ে দেবো, আবার 10 মিনিট থুই দেবো ঢাকা দিয়ে। তরকারিটা হয়ে গিয়েছে, আবার নামিয়ে নেবো। সুন্দরভাবে সেদ্ধ করেছে, আবার নামিয়ে নেবো। নামা এখন মা ভাত বাড়ছে, আমরা এখন খেতে বসবো এখনই, যতক্ষণ আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিন। দেখুন ভাত বাড়ছে ওইখানে, রাখ এখানে রাখ। আর ওইখানে মাছের মাথা দিয়ে করেছে। দেখুন মাছের মাথা দিয়ে, বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে করেছে। কিরকম হয়েছে? খুব ভালো হয়েছে তরকারিটা, হ্যাঁ খুব স্বাদ হয়েছে তরকারিটা, খুব ভালো হয়েছে। গেল ক্যাংড়া তরকারি, বাবাকে দাও। খেয়ে দেখুন। মধ্যে ক্যাংড়া পুরো মাংস মতো তুই নিবে? জবরদস্ত হয়েছে, হেভি হয়েছে, হেভি। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। করবেন। আপনারা যে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর কমেন্ট করে বলবেন আমাদের ভিডিওগুলো কীরকম হয়েছে। গাইস এখন খেতে বসেছি। এই প্রচুর স্বাদ তরকারিতে হয়েছে, এরকম প্রচুর স্বাদ। আপনারা অবশ্যই করে খাবেন, আমরা যেরকম বললাম। আর আবার খাওয়ার পর আমরা দেখা হচ্ছে। হ্যালো গাইস, বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টাটা।